আজকের এই ভিডিওতে আমি অ্যাপেল লিকুইড গ্লাসটা আপনাদের এমনভাবে শিখাবো, একদম সিম্পল ওয়েতে। অ্যাপেল লিকুইড গ্লাস আপনারা বিভিন্ন ওয়েতে তৈরি করতে পারেন, তবে আমি আজকের এই ভিডিওতে এমনভাবে ব্রেকডাউন দিব যাতে আর আপনাদের অ্যাপেল লিকুইড গ্লাস নিয়ে কোনোদিন আর কনফিউশন না থাকে। তো আপনাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে হবে। অ্যাপেল লিকুইড গ্লাস ইউআই অ্যানিমেশনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি নতুন একটা কম্পোজিশন নিয়ে নিছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এরপর আমরা একটা শেপ নিব। শেপ কীভাবে নিব, আমরা এখান থেকে কী নেব, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিব। তারপর এখান থেকে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে দিব, লাইক দিস। এখন হচ্ছে এটাকে আমরা রাউন্ডনেসটাকে বাড়াই দিব। রাউন্ডনেসটাকে বাড়ানোর জন্য এখান থেকে প্রপার্টিসের ভিতর থেকে আমরা রাউন্ডনেসটাকে বৃদ্ধি করে দিব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা রাউন্ডনেসটাকে বৃদ্ধি করে দিলাম। রাউন্ডনেসটা বৃদ্ধি করার পরে আমরা একটা প্রিসেট অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে ফার্স্ট বক্স ব্লার। আমি ফার্স্ট বক্স ব্লার নিয়ে বিস্তারিত ইতিপূর্বে আলোচনা করেছি, আর করতে চাই না। তো এখান থেকে ব্লার রেডিয়াসটাকে আমরা 5 করে দিলাম, জাস্ট 5 করে দিলাম। আর হচ্ছে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা ফলো করেন। বিভিন্ন প্রসেসে করা যায়। এখানে আপনি ফার্স্ট বক্স ব্লার না নিয়ে আপনি যদি গসিয়ান ব্লার নেন তাও হবে। যে কোনো একটা ব্লার নিয়ে কাজ করেন। ফার্স্ট বক্স ব্লারটা একটু স্মুথনেসটা ভালো পাওয়া যায়, এর জন্য আমি ফার্স্ট বক্স ব্লারটা নিলাম। আমি অনেকভাবে ট্রাই করছি, ফার্স্ট বক্স ব্লার দিয়ে করলে রেজাল্টটা ভালো আসে। এরপর এর নাম দিয়ে দিলাম আমরা গ্লাস। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিব। এবং শুরুতে যে লেয়ারটা আছে আমরা এই লেয়ারটার নাম দিয়ে দিব ম্যাপ। এই ম্যাপের ভিতরে গিয়ে আমরা এই যে ব্লার রেডিয়াসটাকে আছে, এটা কত আছে, 5 আছে, এটাকে আমরা 20 করে দিব। এখান থেকে আপনার ফিলটাকে অফ করে দিবেন। ফিলটাকে অফ করে দিয়ে স্ট্রোকটাকে 20% করে দিবেন। এরপর আমরা ম্যাপটাকে অফ করে দিব এবং যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কনভার্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কনভার্ট করে নেওয়ার জন্য এই যে মোশন ব্লার আছে এর পাশে যে একটা আইকনের মধ্যে দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি, আপনার নির্দিষ্ট যদি কোনো একটা জায়গায় কি ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়, সাপোজ দেখেন আমরা এই যে জায়গাটুকু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করবে, ভালোভাবে বুঝছেন। আর বাকি জায়গাগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করবে না। কোন পোর্শনটুকে আছে, এই পোর্শনটুকুর ভিতরে যদি আমরা যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করব কি এর নিচের লেয়ারগুলোতেও সেগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজই হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা এখানে একটা প্রিসেট অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে নয়েজটাকে আমরা কালার নয়েজটা অফ করে দিব। কালার নয়েজ অফ করলে কি হবে, আমরা নয়েজটা যে পাবো এই নয়েজটা কি হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তারপর আমরা কালার নয়েজটা অ্যাপ্লাই করে এখানে আমরা 1.5 দেব। এখানে আপনি কোনো চেঞ্জেস দেখতে পারবেন না, তবে আপনার এই মাইনর চেঞ্জেসগুলোই একসময় একটা প্রিমিয়াম লুক দিতে সাহায্য করবে। তারপর হচ্ছে আমরা এটা করার পর আমরা এখানে একটা প্রিসেট অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে ট্রান্সফর্ম। এখন ট্রান্সফর্ম কেন অ্যাপ্লাই করলাম, এর কারণ হচ্ছে দেখেন আমরা যখন কোনো লিকুইড বা তরল পদার্থের দিকে আমরা তাকাই তখন আমাদের ফেসটা কিন্তু বেবাচেকা দেখায়। বা আপনি যেরকম, আপনি কিন্তু তরলে গেলে কখনোই ওই রকম আপনি রিফ্লেকশন দেখতে পাবেন না। মসৃণ তলে সবসময় রিফ্লেকশন বেশি আসে। যাই হোক, এখন আমরা ট্রান্সফর্ম থেকে আমরা স্কেলটাকে একটু বাড়িয়ে নিব। স্কেলটাকে বাড়ালে কি হবে, আপনার ডিফারেন্সটা তখনই দেখতে পাবেন যখন এটাকে মুভ করা হবে। লাইক আমি এটাকে লিঙ্ক করে দিলাম সাময়িক সময়ের জন্য। আমি যদি গ্লাসটাকে মুভ করি তাহলে আপনি দেখতে পাবেন এই যে দেখেন এই যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে বা শিশির কণাগুলো আছে, দেখেন তুলনামূলক কিন্তু আগের থেকে একটু বড় দেখাচ্ছে। গ্লাসের কাজই হচ্ছে মূলত এটা। তাহলে আমরা ট্রান্সফর্ম দিলে কী পাবো, আমরা চাচ্ছি যে গ্লাসটা যখন কোনো কিছু মুভ করবে তখন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা বরাবর যখন যাবে তখন কি আমাদের একটু যাতে নিচের ব্যাকগ্রাউন্ডটা একটু বড় দেখায়, যাতে বোঝা যায় যে একটা রিয়েল গ্লাস। তারপর আমরা এখান থেকে একটু পজিশনটাকেও একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, যাতে আমাদের বোঝা যায় যে আমরা একটা গ্লাস মুভ করছি। আপনি একটু লাইক গ্লাসটা মুভ করে দেখেন, দেখবেন একটু বড় দেখা যাচ্ছে এবং ডিফারেন্স দেখা যাচ্ছে, যেটা আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি। আর একটা কাজ করবেন, এখান থেকে আমরা লিঙ্কটা অফ করে দিই। এরপর আপনারা ম্যাপের ভিতরে যাবেন, ম্যাপের ভিতর থেকে কন্টেন্টসের ভিতরে যাবেন, তারপর রেক্ট্যাঙ্গেলের ভিতরে যাবেন, রেক্ট্যাঙ্গেল পাতের ভিতরে যাবেন। এরপর হচ্ছে আপনার এই গ্লাসের রেক্ট্যাঙ্গেলের ভিতরে যাবেন, রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল পাতের ভিতরে যাবেন। তারপর এখানে স্কেলের সাথে এখানে স্কেল লিঙ্ক করে দিবেন, এখানের পজিশনের সাথে এখানে পজিশন মুভ লিঙ্ক করে দিবেন, এখানে রাউন্ডনেস সাথে এখানে রাউন্ডনেস মুভ করে দিবেন।
এখানে আমাদের জাস্ট এটা করা হচ্ছে, আমি চাচ্ছি যে এই গ্লাসটার মাধ্যমে সকল কিছু কন্ট্রোল করতে। যেমন আমি এই সাইজটার সাথে লিঙ্ক করে দিছি, তার মানে হচ্ছে কি আমি যদি এখান থেকে সাইজটা মুভ করি, আমার নিচের যে লেয়ারটা আছে এরও সাইজটা কি মুভ করবে। আমি যদি রাউন্ডনেসটা বাড়াই কমাই, সেক্ষেত্রে কি হবে, আমাদের নিচের লেয়ারটার রাউন্ডনেসটাও বাড়বে কমবে। লিঙ্ক করা মানে কি, আমি যে পথে হাঁটতেছি আমাকে ফলো করে যে লেয়ারটাকে লিঙ্ক করা হয়েছে সেই লেয়ারটাও হাঁটবে। এখন আমাদের যদি রিয়েল গ্লাসের ফিল পেতে চাই, তাহলে আমাদের একটা প্রিসেট অ্যাপ্লাই করতে হবে, যে প্রিসেটটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট ম্যাপ। যেহেতু আমরা একটা লিকুইড গ্লাস বা গ্লাসের মতো তৈরি করতে চাচ্ছি, এখানে ডিসপ্লেসমেন্ট ম্যাপটা কাজ করে হচ্ছে আপনার যখন গ্লাসটা নেবেন তখন এটা রিফ্লেকটিভ ডিস্ট্রিবিউশনের মতো কাজ করে। এখানে আমরা ডিসপ্লেসমেন্ট ম্যাপ লেয়ারে যাব, তারপর এখানে ইনসাইটে যাওয়ার পর আমরা গ্লাস থেকে এটাকে ম্যাপ করে দেব। ম্যাপ হচ্ছে কি আমাদের এই সেকেন্ড লেয়ারটা ফলো করবে, এবং এই যে আপনার সোর্স দেখতে পাচ্ছেন এটাকে ইফেক্ট অ্যান্ড ম্যাক্স করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্স হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট এবং ম্যাক্স ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এগুলোকে আপনারা কমপক্ষে 200 করে দিবেন। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন রেড অ্যান্ড গ্রিন, এগুলো এরকমই রেখে দিবেন। জাস্ট আপনারা কাজ করবেন কি এই দুইটা নিয়ে কাজ করবেন। তারপর ম্যাক্স ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা 200 করে দিলাম। দেখেন আমাদের একটা গ্লাস হয়ে গেল। এখন আমাদের ছোট ছোট কিছু কাজ করতে হবে যাতে আমরা একদম প্রপার গ্লাসের লুকটা দেখতে পাই। আমাদের ইউআই অ্যাপেল গ্লাসটার লুক আরও প্রিমিয়াম করার জন্য আমরা ম্যাপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা উপরে নিয়ে আসব, তারপর লেয়ারটাকে অন করে দিব এবং এই যে ব্লার রেডিয়াসটা আছে এটাকে 4 করে দিব। 4 করার পর আমরা এখানে একটা প্রিসেট অ্যাপ্লাই করব যার নাম হচ্ছে সেট ম্যাট। সেট ম্যাট অ্যাপ্লাই করার পর এখানে যে টেক ম্যাট ফর্ম লেয়ার, এটাকে আমরা গ্লাস করে দিব। গ্লাস করার পর এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে ব্লার রেডিয়াসটাকে আমরা 40 করে দিব। 40 হয়ে গেলে আমাদের যে প্রথম যে ম্যাপ লেয়ারটা আছে বা এস, আমি এটার নাম দেব এসটাকে আমরা করব, এসটার টেম্পারেচারটা আমরা কমিয়ে দিব। হ্যাঁ দেখেন আমাদের লুকটা কিন্তু অনেক প্রিমিয়াম চলে আসছে। আমি চাচ্ছি আরও প্রিমিয়াম হোক, এর জন্য আমরা ম্যাপটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমরা ইফেক্টগুলো সম্পূর্ণ রিমুভ করে দিব, স্টকটাকে 0 করে দিব এবং ফিলটাকে অন করে দিব। এখন আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে রাইট প্রেস করব। রাইট প্রেস করার পর লেয়ার স্টাইল থেকে আমরা বেবেল অ্যান্ড ইমবস এটা আমরা অন করে নিব। তারপরে এই যে ব্লান্ডিং অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা অ্যাডভান্স ব্লান্ডিং থেকে আমরা অপাসিটিটাকে 0 করে দিব। দেন আমরা বেবেল অ্যান্ড ইমবসের ভিতরে চলে যাব। তারপর আমরা এখান থেকে যে শ্যাডো কালার আছে এটাকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করার পর আমরা জাস্ট আমাদের লুক অনেকটা প্রিমিয়াম চলে আসছে। আমরা চাচ্ছি আরও প্রিমিয়াম হোক, এর জন্য এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে দিলাম। তারপর এখান থেকে ফিলটাকে অফ করে দিব। ফিলটাকে অফ করে দিয়ে আমি চাচ্ছি যে একটু স্ট্রকের মতো থাকুক, এর জন্য আমরা স্ট্রক দিলাম 0.5। দেখেন আমাদের কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি না। যদি আমি এটাকে স্ট্রক লাইক 0.5 দিলেই এনাফ, এবং আমাদের এখানে কোনো প্রিসেট থাকতে পারবে না। তো আমাদের লিকুইড গ্লাসটা তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে একটা টেক্সট দিয়ে দিতে যার নাম হচ্ছে লিকুইড গ্লাস। যেহেতু লিকুইড গ্লাস তৈরি করলাম, আমি একটা টেক্সট লিখে দিলাম অ্যাপেল লিকুইড গ্লাস। এখন আমি চাচ্ছি এটা অ্যানিমেট করুক। আপনাদের কি শুরুতে মনে আছে আমি কোন লেয়ারটার সাথে সকল লেয়ারগুলো লিঙ্ক করেছিলাম? কোনটা? গ্লাস লেয়ারটার সাথে। তাই আমি গ্লাস লেয়ারটা ইনসাইডে চলে যাব। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল পাতের ভিতরে আমরা প্রত্যেকটা কি ফ্রেম দিয়ে দিব। কি ফ্রেম দেওয়ার পর আমরা এটাকে সামনের দিকে মুভ করে দিচ্ছি এবং লাইক এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দেই যদি আমাদের প্রয়োজন হয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে আরেকটা কি ফ্রেম দিব। এরপর আমরা সাইজটাকে ছোট করে দিব। আপনার সাইজটাকে ছোট করলে যে ডিফারেন্সটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি, আমরা একটা লেয়ারকে ছোট করতেছি মানে কি লিঙ্ক করার কারণে সব লেয়ারগুলোই আমাদের পারফেক্টলি ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেল, একটা সার্কেলের মতো তৈরি করে নিলাম। তারপর আমরা প্রত্যেকটাকে আবার কি ফ্রেম দিয়ে দিব। কি ফ্রেম দেওয়ার পর আমরা পজিশনটাকে কিছুটা ডাউন করে দিব। আমি চাচ্ছি ইউআই এলিমেন্টটা শুরুতে উপরের দিকে পপ আপ হবে, তারপর এটা এক্সপেন্ড হবে। তো আমি এখন স্কেলটাকেও ছোট করে দিচ্ছি। স্কেলটাকে ছোট করার পর আমরা রাউন্ডনেসের উপরে একটা কি ফ্রেম দিয়ে দিব। আমাদের তো ইউআই এলিমেন্টে অ্যানিমেট করা হয়ে গেল। এখন আমি চাচ্ছি অ্যানিমেট অবস্থায় এটা একটু বাউন্স করুক।
বাউন্স করার জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে। প্লাগইনটার নাম হচ্ছে বাউন্সার। আপনারা বাউন্সার প্লাগইনটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, এটা সম্পূর্ণই ফ্রি। আপনার বাউন্সারের ভিতরে আসলে বিভিন্ন অপশন পাবেন, জাস্ট এখান থেকে সিলেক্টেডটা নেবেন। এখানে সিলেক্টেডটা কেন নিচ্ছি, যাতে আমরা যেটাই সিলেক্ট করি তার উপরে বাউন্স অ্যাপ্লাই হোক। এখানে পজিশন আছে, স্কেল আছে, রোটেশন আছে, আপনার যখন যেটা প্রয়োজন ওটাই নেবেন। কিন্তু আমাদের এখানে বিভিন্ন কিছু প্রয়োজন হচ্ছে, যার জন্য আমরা সিলেক্টেডটা নিচ্ছি এবং একটা সিলেক্ট করব এবং বাউন্সটা অ্যাপ্লাই করব। বাউন্সটা অ্যাপ্লাই করলে এখানে অটোমেটিক আপনার এক্সপ্রেশনটা অ্যাড হয়ে যায়, আপনাকে আর ম্যানুয়ালি করতে হয় না। আপনাদের অনেকের কাছে হয়তো বা বাউন্সের এক্সপ্রেশনটা আছে, আমি জাস্ট এটা দিয়েই করে নিই। এটা দিয়ে করলে আমাদের সব কাজ হয়ে যায়। তারপর আমরা পজিশনের উপরে বাউন্সটা অ্যাপ্লাই করে দিব, তারপর আমাদের রাউন্ডনেসটার উপরে বাউন্সটা অ্যাপ্লাই করব। এখন আমরা ডিফারেন্সটা দেখতে পাবো। আমাদের কিন্তু এটা মুভ করতেছে, লাইক বাউন্স করতেছে। এটাকে আমরা চাচ্ছি আরেকটু স্টেবল হোক এবং একটু স্লো হোক, আমাদের কাছে খুবই ফাস্ট মনে হচ্ছে। আর এটাকে যদি ইজি ইউজ করেন তখন কিন্তু আর বাউন্স কাজ করবে না, এটা মনে রাখবেন অলওয়েজ। হ্যাঁ, আমাদের হচ্ছে, এটাকে আমরা আরেকটু ফাস্ট করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি অ্যাপেল লিকুইড গ্লাস এই টেক্সটটাও অ্যানিমেট হোক। এখানে আমাদের অ্যানিমেশন কম্পোজারে একটা সুন্দর টেক্সট প্রিসেট আছে। আমরা এই টেক্সট প্রিসেটগুলো ম্যানুয়ালি করতে পারি, আপনারা চাইলে করে নিতে পারেন। আর এটা আপনার অ্যানিমেশন কম্পোজার আমাদের অনেক ক্ষেত্রে হেল্প করে ইজিলি কাজগুলো করার জন্য। আমরা টেক্সট প্রিসেটের ভিতরে যাব, এরপর আমরা লেয়ারটা সিলেক্ট করে আমরা প্রিসেটটা অ্যাপ্লাই করে দিব। আমাদের প্রিসেটটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। আমি চাচ্ছি যখন এটা আড়াআড়ি বা প্রস্থ বরাবর যখন এক্সপ্যান্ড হয় ওই পজিশনে আমি অ্যাপেল লিকুইড গ্লাস টেক্সটটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দর। আমি চাচ্ছি আর একটু ফাস্ট হোক। এক কথায় কি অসাধারণ। আশা করি আপনারাও এখন থেকে অ্যাপেল লিকুইড গ্লাস আপনার ইউআই অ্যানিমেশনটা করতে পারবেন।